হ্যালো, আমি শিবশঙ্কর পাল, একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি। তো যে সিকিউরিটি যে কনসেপ্ট রয়েছে সাইবার সিকিউরিটির ফিল্ডে, সেটা হচ্ছে সিআইএ ট্রায়াড, একটা মোস্ট কমন একদম বেসিক বেসিক আর কি, বাট খুব পাওয়ারফুল ব্যাপারটা। সিআইএ ট্রায়াড ব্যাপারটা কি, যে এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। অর্থাৎ সিকিউরিটি ফিল্ডে এই তিনটা জিনিস, যে সি অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, আই মিন্স ইন্টিগ্রিটি, এ মিন্স অ্যাভেলেবিলিটি, এই যে তিনটা জিনিস রয়েছে সেই তিনটা জিনিসকে আমাদের ম্যানেজ করতে হবে, অর্থাৎ মেনটেন করতে চলতে হবে। তো এই জিনিসটা আমাদের একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমাদেরকে হেল্প করে যে এই যে সিকিউরিটি সিস্টেমটা রয়েছে সেটা কি সত্যিকারের সিকিউর কি না বোঝার জন্য। তো কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ডাক্তার কাছে যান, আপনার রেকর্ড, মেডিকেল রেকর্ড কী করতে হবে, সিকিউর রাখবে ডাক্তার। কনফিডেন্সিয়াল অর্থাৎ আপনার একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটা ডাক্তার সিকিউর রাখবে বলে আপনি ধরে নেন। সো তার জন্য ডাক্তার কী কী করতে পারে আপনার মেডিকেল রেকর্ড। তো এবার ডিজিটালি সেটা তো পসিবল না। ডিজিটালি একটা সার্ভারের মধ্যে লোড করা থাকে সব কিছু। এবার যদি কেউ যদি কোনো মানে খারাপ লোক যদি সেই সার্ভারটাকে হ্যাক করে, অর্থাৎ সে আনঅথরাইজভাবে অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কি করবে? সে এক্সপ্লয়েট করা শুরু করবে, আপনাকে ম্যানুপুলেট করা শুরু করতে পারে, তাই না? হ্যাঁ কি না? তো তার জন্য আমরা কি কি ব্যবহার করি, মেকানিজম ব্যবহার করি? অ্যাক্সেস কন্ট্রোল, স্ট্রং অ্যাক্সেস কন্ট্রোল, এনক্রিপশন, যাতে কেউ অ্যাক্সেস কন্ট্রোল কেন ইউজ করি আমরা, যাতে কেউ ঢুকতে না পারে সেই জায়গায়। আর এনক্রিপশন কেন, যদি ঢুকেও যায় সে যাতে ওই লেখাটা পড়তে না পারে, সো তার জন্য আমরা এনক্রিপশন মেথড ইউজ করি, তাই না? সো কনফিডেন্সিয়ালিটিকে মেনটেন করার জন্য, এবং ডেটা ক্লাসিফিকেশনস থেকে শুরু করে অ্যাটাক সার্ফেস অ্যানালিসিস থেকে শুরু করে আমরা অনেক কিছু করি, তাই তো? নেক্সট ইজ কনফিডেন্সিয়াল বলে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি, কেউ কোনোভাবে আপনার ডেটাকে মডিফাই করতে পারবে না, এবং যদিও মডিফাই করে তার একটা রেকর্ড থাকবে, তাই না? তো এর থেকে আরেকটা প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল, সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল, সেটা হচ্ছে নন রেপিটিউশনস। অর্থাৎ যে কেউ যদি আপনার আপনার ক্লোজ কোনো বন্ধু বা আপনার ক্লোজ কোনো সেম অ্যাক্সেসওয়ালা লোক যদি সেইটাকে মডিফাই করে এবং সে বলে যে আমি তো মডিফাই করিনি, তো সেই জিনিসটা যাতে না হয়, সেই প্রিন্সিপালটাকে মাথায় রাখা হয়। সে হচ্ছে নন রেপিটেশনস। ওকে, ইন্টিগ্রিটিকে মেনটেন করার জন্য আমরা কী করি? লগ অ্যানালিসিস থেকে শুরু করে একদম অডিট থেকে শুরু করে সব কিছু করি, তাই তো? অ্যাভেলেবিলিটি ব্যাপারটা কী হচ্ছে, যে অথরাইজ পিপল যাতে সেই রিসোর্সটাকে, যে আইটি রিসোর্স বলতে কী বোঝানো হয়, মেইনলি অডিও, ভিডিও, টেক্সট, ওকে, এগুলোই তো না? ডেটাবেসের মধ্যে কী থাকে, ডেটা থাকে, সেগুলো যাতে অ্যাক্সেস করতে পারে। এর বাইরে কিন্তু আইটি ফিল্ড ব্যাপারটা কিছুই না, কিন্তু জাস্ট ইনফরমেশনটাকে অর্গানাইজ করে এবং কাজটাকে আরও সহজ প্রোডাক্টিভ করার জন্যই মেইনলি কম্পিউটারকে ব্যবহার করা হয়। কম্পিউটারটা যে আহামরি কোনো কিছু না, ঠিক আছে? সো সেই জিনিসটা যাতে অ্যাভেলেবেল থাকে অথরাইজ পিপলের কাছে, সেটা এনশিওর করা, সেই ব্যাপারটাকে মেনটেন করা হচ্ছে অ্যাভেলেবিলিটি। সো আরেকটা বিষয় যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন। ব্যাপারটা কি, অনেক সময় আমাদের গুলিয়ে যায়, আমিও গুলিয়ে যেতাম, বাট এখন আমার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। অথেন্টিকেশন বলতে যে আপনাকে আইডেন্টিটি, যে আপনার যে আইডেন্টিটি আছে সেটাকে প্রুফ করবে, ওকে? সো সেই ক্ষেত্রে আমরা কী কী ব্যবহার করি? পাসওয়ার্ড ব্যবহার করি, বায়োমেট্রিক ব্যবহার করি, তাই না? যেটা আমি পাসওয়ার্ড, যেটা আমি জানি, বায়োমেট্রিক যেটা আমার কাছে আছে, মোবাইল ওটিপি যেটা কাছে আমার কাছে, আমার মানে আমার কাছে আছে, বাট বায়োমেট্রিক যেটা আমি নিজেই, বাট বুঝে গেলো, আমার মতো হাতের ছাপ তো আর কারো হবে না, তাই না? এই ব্যাপারটা বুঝতে হবে। তো এগুলোই মানে অথেন্টিকেশন। এটা অথরাইজেশনও, অর্থাৎ যেটা তাকে পারমিশন দেওয়া হলো, তার যে পাওয়ার কতটুকু সিস্টেমের মধ্যে, তার যে ডেটা অ্যাক্সেস করবে সেই তার ক্ষমতা কতটুকু, সেটাকে ডিফাইন করাই হচ্ছে তোমার অথরাইজেশন। ওকে, বুঝাইতে পারলাম কি আমি? তো থ্যাংক ইউ।